হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে এই ছোট্ট বেবি ফ্রকটি শেয়ার করব। এটা আছে 1 থেকে 2 ইয়ার বেবির জন্য। তো দেখো এখানে আমি দুভাজে কাপড়টা নিয়েছি। তো এখানে লম্বা রয়েছে 8 ইঞ্চি। তো কাপড়টাকে দেখো 4 ভাঁজ করে নিলাম, নিয়ে পুট লাইন নিলাম দেখো 4 ইঞ্চি, আর আর্মহোল নিলাম 4 ইঞ্চি, নিয়ে দাগগুলো মিলিয়ে দিলাম। এরপর দেখো চেস্ট নিয়ে নিলাম 6.5 ইঞ্চি, এখানে নিলাম কোমর 6 ইঞ্চি। এটা সেলাই মার্জিন নিয়ে কিন্তু নিয়েছি, ঠিক আছে। তো দেখো আর্মহোলের শেপটা এইভাবে দিয়ে নিয়েছি, আর নেক চওড়া নিয়েছি 2 ইঞ্চি, নেক লম্বা নিয়েছি 2.5 ইঞ্চি, নিয়ে এটা রাউন্ড শেপ করে নেব। তো এখানে ড্রয়িংটা হয়ে গেছে, এখন কাটিং করে নিচ্ছি। এখানে আমি কাটিং করে নিয়েছি। তো দেখো প্রথমে লম্বাটা দেখানো হয়নি, তো দেখো এখানে লম্বা নিয়েছি 8 ইঞ্চি, ঠিক আছে। তো এরপর দেখো এইভাবে মার্জিন টেনে নেব। এইভাবে মার্জিন টেনে নিয়ে একটা শোল্ডার আমরা কাটিং করে নেব। তো এইভাবে কাটিং করে নিয়েছি। এরপরে দেখো কাপড় দুটো সোজা করে ভেতরে নিয়ে উল্টো দিক থেকে প্রথমে শোল্ডার জয়েন্ট করে নেব। তো শোল্ডার জয়েন্ট হয়ে গেছে। এখন দেখো এই যে ফাঁকা অংশটা রয়েছে না, এখান থেকে কিন্তু এই পর্যন্ত কুচি দিয়ে নিতে হবে। তো দেখো আমি কুচির জন্য সোজা করে পট্টি কেটে নিয়েছি। তো পট্টির চওড়া নিয়েছি দেখো এখানে 3 ইঞ্চি পরিমাণ মতো। তো নিয়ে দেখো এইভাবে দুটো ফোল্ড করে প্রথমে সেলাই দিয়ে নেব। এরপরে দেখো কুচি দিয়ে নেব, ছোট ছোট প্লেট দিয়ে কুচিগুলো দিয়ে নেব। কুচিগুলো আমি দিয়ে নিয়েছি। এরপর দেখো মানে জামার কাপড়টা উল্টো দিক করে নিয়েছি, আর কুচিটাও কিন্তু উল্টো দিকে নিয়েছি, নিয়ে এরপরে পুরোটা রাউন্ড করে সেলাই দিয়ে নেব। এখানে সেলাইটা দেওয়া হয়ে গেছে। এরপরে দেখো এইভাবে উল্টো করে নিয়ে সোজা দিকে নিয়ে যাব, নিয়ে তারপরে 2 সুতোর মতো ছেড়ে সাইড থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো এখানে চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এরপরে দেখো এই আর্মহোলের কাছ থেকে সেলাইটা করে নেব। তো তার জন্য কিন্তু আমি একটা আলাদা করে পট্টি কেটে নিয়েছি, আর পট্টিটা দেখো তেরছা করে কেটে নিয়েছি, ঠিক আছে। এরপরে সোজা দিক থেকে পট্টিটা অ্যাটাচ করে নেব, নিয়ে একটা চাপ সেলাই দেব, দিয়ে তারপরে উল্টো করে ভাঁজ দিয়ে আবার সেলাই করে নেব। তো এখানে ওপরের পার্টটা তৈরি হয়ে গেছে। এখন নিচে স্কার্টটি তৈরি করার জন্য দেখো দুটো ভাঁজে আমি কাপড় নিয়েছি। তো দেখো এখানে চওড়া নিয়েছি 22.5 ইঞ্চি এবং লম্বা নিয়েছি এখানে 14.5 ইঞ্চি, ঠিক আছে। তো তোমরা তোমাদের কিন্তু হাইট অনুযায়ী নেবে। তো এখানে কাপড়টা জয়েন্ট পড়েছিল, আমি কেটে নিয়েছি। তো এরপরে দেখো ওপরের টপটার সাথে এই স্কার্টটি কুচিটা দিয়ে নেব। তো দেখো এখানে ছোট্ট ছোট্ট প্লেট করে কুচিগুলো দিয়ে নেব। তো একই রকমভাবে কিন্তু অপর পাটের কুচিটা ওইভাবে দিয়ে নেবে। তো দেখো এখানে কিন্তু দুটো পাটে কুচি দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা সাইড জয়েন করে নেব। তো দুটো সাইড জয়েন্ট হয়ে গেছে। এখন নিচে ঘেরটা দেখো দুটো ফোল্ড করে এবার সেলাইটা দিয়ে নেব। এরপরে কিন্তু আমাদের শোল্ডারের কাছ থেকে দুটো বেল্ট অ্যাটাচ করে নেব। তো এইভাবে পুরো রাউন্ড করে সেলাই দিয়ে নেব। তো এখানে দেখো আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে। তো এখন শোল্ডারের কাছ থেকে দুটো ফিতে জয়েন্ট করে নেব। তো তার জন্য দেখো এই শোল্ডার থেকে এইভাবে মেপে নেবে, তাহলে খুব সুবিধা হবে। তো দেখো এখানে চওড়াটা এসে
3.5 ইঞ্চি, তো এখান থেকেও 3.5 ইঞ্চি মেপে নেব। তো নিয়ে এখানে কিন্তু আমরা দুটো বেল্ট অ্যাটাচ করে নেব। তো দেখো আমি দুটো বেল্ট সরু সরু করে আগে তৈরি করে নিয়েছি, তো এখানে অ্যাটাচ করে নেব এখন। তো এই বেল্টটা তৈরি করলে ড্রেসটা অলমোস্ট রেডি হয়ে যাবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, আর তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো সেটা কমেন্ট করে জানাবে। তো বলো ড্রেসটা কেমন হয়েছে। আর এখানে দেখো একটা বো অ্যাটাচ করে দিয়েছি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।